ভারতবর্ষে প্রাকবৈদিক যুগে আদিবাসীদের সময় থেকেই প্রচলিত আছে লৌকিক দেবদেবীর পূজা। পরবর্তীতে আর্যদের আগমনের পরক্রমে আর্য এবং অনার্য দেবদেবীরা মিলে মিশে যেতে থাকে। তেমনি এক লৌকিক দেবী হলেন মনসা দেবী, যিনি পরবর্তীতে ধীরে ধীরে আর্য সমাজেও পূজিত হতে আরম্ভ করেছিল। মনসা দেবী কিভাবে আর্য সমাজে দেবীত্বের মর্যাদা পেলেন তার কিছুটা ধারণা পাওয়া যায় মনসামঙ্গল কাব্য থেকে। সেখানে দেখি বিখ্যাত বণিক চাঁদ সৌদাগর মনসা পূজায় রাজি হওয়ার মধ্যে দিয়ে এ পূজা বৃহত্তর জনসমাজে প্রচার লাভ করে। মূলত পাল আমলের প্রথম পর্বেই মনসা দেবী আর্যদের মাঝে পূজিত হতে আরম্ভ হয়েছিল। পরবর্তীতে সেন আমলে এই পূজার বহুল প্রচলন হয়। প্রাচীন বাংলায় সাপের প্রকোপ থেকে বাঁচতেই সর্পদেবীর পূজা করা হয়। তবে মনসা দেবীর পূজা আরম্ভের রয়েছে বিস্তৃত ইতিহাস। এছাড়া মনসার দেবীর সঙ্গেই নাম করতে হয় মহাযান বৌদ্ধদের পূজিত দেবী জাঙ্গুলিতারার নাম। ধারণা করা হয় এই জাঙ্গুলি দেবীও মনসা দেবীরই আরেক প্রাচীন রূপ। জাঙ্গুলি দেবীর বাহন হংস, চতুর্ভুজা। আবার জাঙ্গুলি দেবীর স্তবে কখনো কখনো তাকে বিদ্যার দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বীণাপাণি বলা হয়েছে। পালরাজত্ব অবসানের পর সেনরাজত্বের সময় এই দেশে হিন্দু ধর্মের পুনভুদয় হয়। সেই সময় বৌদ্ধরা নানাভাবে আত্মগোপন শুরু করে। ফলে সে সময় বৌদ্ধ দেবদেবীগণও নতুন পরিচিতি লাভ করতে থাকেন। সেই সময়েই মহাযান বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক পূজিত সর্পদেবী জাঙ্গুলির নামকরণ হয় মনসা।